এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুমিল্লা জেলার চান্দিনা থানার দারোরা গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য। আশা করি আমার এই ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার এই পেজটি সবাই ফলো করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে দেখাবো কুমিল্লা জেলার চান্দিনা থানার 10 নং গল্লাই ইউনিয়নের দারোরা গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য। আশা করি আমার এই ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং আমার এই পেজটি সবাই ফলো করবেন। গ্রামের সুন্দর একটি পরিবেশে গড়ে ওঠা এই দারোরা গ্রামটি দেখতে খুব সুন্দর। গ্রামটির নিবিড় পরিবেশ এবং শান্ত আবহাওয়া যে কোনো মানুষের মনকে মুগ্ধ করে তোলে। 5টি ওয়ার্ড এবং বেশ কয়েকটি পাড়া নিয়ে এই গ্রামটি অবস্থিত। গ্রামটি বড় হওয়াতে এই গ্রামটিতে রয়েছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর মসজিদ। এই দারোরা গ্রামের আয়তন হচ্ছে 0.37 একর। গ্রামটিতে প্রায় 95% মুসলমান এবং 5% হিন্দু রয়েছে। এটা হচ্ছে এই দারোরা গ্রামের একমাত্র সরকারি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামের নিরিবিলি এবং সুন্দর একটি পরিবেশে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। 1959 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে। এই দারোরা সরকারি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠানটির পড়ালেখার মান অনেক ভালো। অনেক গুণী শিক্ষক দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা হয়। প্রতি বছর এই স্কুলটির পাশের হার প্রায় 100% হয়ে থাকে। এখন কথা বলবো এই ঐতিহ্যবাহী দারোরা জামিয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসা ও এতিমখানা সম্পর্কে। এই মাদ্রাসাটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। 1358 বাংলা এই মাদ্রাসাটি স্থাপিত হয়েছে। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মরহুম মোহাম্মদ মৌলভী আলতাফ আলী সাহেব। এই মরহুম আলতাফ আলী সাহেব প্রায় 45 বছর তিনি এই মাদ্রাসাটি চালিয়েছেন। এখন এই মাদ্রাসাটির দেখাশোনার দায়িত্বে আছেন মোহাম্মদ আহমদুল্লাহ সাহেব। গ্রামের নিরিবিলি এবং সুন্দর একটি পরিবেশে গড়ে ওঠা এই দারোরা জামিয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসাটি দেখতে অনেক সুন্দর। এই মাদ্রাসা ছাত্রের সংখ্যা প্রায় 450 জনেরও বেশি। এই মাদ্রাসাটিতে প্রায় 70 জনের বেশি এতিম ছাত্র রয়েছে এবং এখানে ছাত্রদের জন্য বোর্ডিং এর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রায় অনেক জায়গা থেকে অনেক ছাত্র আসছে এখানে পড়াশোনা করার জন্য। এই মাদ্রাসায় যারা পড়ালেখা করেছে অনেকে আছে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে। এই মাদ্রাসাটির পড়ালেখার মান অনেক ভালো। অনেক গুণী এবং অনেক ভালো শিক্ষক দ্বারা এই মাদ্রাসাটি পরিচালনা করা হয়। মাদ্রাসাটিতে মোট শিক্ষক রয়েছে 22 জন। এই দারোরা জামিয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসায় নুরানি বিভাগ থেকে মেশকাত পর্যন্ত রয়েছে। এটা হচ্ছে এই মাদ্রাসার একমাত্র ঘাটলা। এখানে মাদ্রাসার ছাত্ররা গোসল করে এবং অজু করে। অনেক মনোমুগ্ধকর একটি পরিবেশে এই মাদ্রাসাটি স্থাপন করা হয়েছে। এইটা হচ্ছে এই দারোরা গ্রামের একমাত্র হাট বাজার। প্রতি মঙ্গলবার এটির হাটবার। কোরবানির ঈদ সামনে রেখে এই বাজারের যারা কামার আছে তারা অতি ব্যস্ততায় সময় কাটাচ্ছেন। এই বাজারটির ঠিক দক্ষিণ দিকে গাছের ছায়ায় বসে একজন নাপিত চুল কাটাচ্ছেন। গ্রামের এই হাট বাজারের দৃশ্যগুলা এখন আর সচরাচর চোখে পড়ে না। সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে গ্রামের হাট বাজারের ঐতিহ্যগুলো। গ্রামের নিরিবিলি এবং সুন্দর একটি পরিবেশে গড়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী দারোরা গ্রামের এই হাট বাজারটি।
এই বাজারটি অতটা বড় না হলেও এই গ্রামের এবং গ্রামের আশেপাশের মানুষদের হাট বাজার করার জন্য যা যা নিত্য প্রয়োজনীয় সামগ্রী দরকার সবকিছুই উঠে থাকে এই বাজারে। বাজারটির পশ্চিম দিকে রয়েছে এই বাজারের মুসল্লিদের নামাজ পড়ার জন্য অনেক সুন্দর একটি মসজিদ। দারোরা গ্রামের এই বাজারটি অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী। গ্রামটির আশেপাশের গ্রাম থেকে অনেক মানুষ আসে এখানে হাট বাজার করার জন্য। এই বাজারটিতে বিভিন্ন রকম তরিতরকারি, শাকসবজি, মাছ, মাংস, কাপড় চোপড় ইত্যাদি উঠে থাকে। বাজার শুধু পণ্য আদান প্রদান ও অর্থনৈতিক ক্রিয়াকলাপের স্থান নয়, গ্রামীণ বাজারের সঙ্গে রয়েছে মানুষের সামাজিক সম্পর্ক। গ্রামীণ বাজারের অবকাঠামোগত পরিবর্তন গ্রামীণ সামাজিক সম্পর্ককেও প্রভাবিত করে। এই দারোরা গ্রামের বাজারটি এই গ্রামের মানুষদের চলাচল করার জন্য যে মেইন সড়কটি রয়েছে, সড়কটির পাশেই এই বাজারটি গড়ে তোলা হয়েছে। আমাদের এই বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এই দেশের প্রায় 80% জন মানুষ গ্রামে বাস করে। প্রায় 85,000 গ্রাম নিয়ে আমাদের এই বাংলাদেশ। গ্রামের মানুষেরা কৃষি পণ্য সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয়ের জন্য নির্দিষ্ট দিনে যে উন্মুক্ত স্থানে মিলিত হয়, এটাই হচ্ছে গ্রামীণ হাট। আমি এখন দেখাবো এই গ্রামের গ্রামীণ সৌন্দর্য। সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে গ্রাম। গ্রামগুলোর অপার সৌন্দর্য যে কোনো মানুষকে মুগ্ধ করে তোলে। তেমনি এই ঐতিহ্যবাহী দারোরা গ্রামের এই গ্রামটি দেখতে যেন ছবির মতো সুন্দর। গ্রামটির অপার সৌন্দর্য এবং ছায়া শীতল পরিবেশ যে কোনো মানুষের মনকে শান্ত করে তুলবে। সবুজ প্রকৃতি এবং এই গ্রামের লতাপাতাগুলো এই গ্রামটির প্রতিটি মানুষকে ছাতার মতো ছায়া দিয়ে রেখেছে। গ্রামটিতে শিক্ষার হার প্রায় 85%। এই গ্রামে অনেকে আছেন যারা হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, ব্যবসায়ী, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনেকে আছে কর্মরত। এবং এই দারোরা গ্রামটির প্রতি ঘরের 2-1 জন করে প্রবাসী থাকে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা এই গ্রামের মানুষের আর্থিক অবস্থাকে মজবুত করেছে। কাঁচা আঁকাবাঁকা রাস্তার পাশে গড়ে তোলা এই গ্রামের প্রতিটি ঘর দেখতে এক কথায় অসাধারণ। এই দারোরা গ্রামের মানুষ অনেক ভালো। তারা অনেক ভালো মনের এবং সহজ সরল প্রকৃতির। অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই বাংলাদেশের প্রতিটি গ্রাম। প্রকৃতি যেন আপন হাতে এই গ্রামগুলোকে মনের মতো করে সাজিয়েছে। বছরের 6টি ঋতু পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটি গ্রামগুলোকে সৌন্দর্যে বিভূষিত করে। দিগন্ত জোড়া ফসলের মাঠ, সবুজ গাছপালা, পাখির কিচিরমিচির, যেগুলা শুনলে যেই কোনো মানুষের মন শান্ত হয়ে যাবে। এই ঐতিহ্যবাহী দারোরা গ্রামের শান্ত পরিবেশ এবং সুন্দর আবহাওয়া যেই কোনো মানুষের মনকে শীতল করে তুলবে। সবুজের সমারোহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামেরই সাধারণ বৈশিষ্ট্য। ছবির মতো এই সুন্দর গ্রামগুলো সৃষ্টিকর্তা যেন এঁকেছেন আপন মনের মাধুরী মিশিয়ে। ঐতিহ্যবাহী এই দারোরা গ্রামটিতে চালতা, বেলি, নয়নতারা, কলমি, কামিনী, জবা, জারু, ঘাসফুল সহ হাজারো প্রকৃতির ফুল ঝোপে ঝাড়ে শোভাবর্ধন করে আপন মহিমায়।
বাংলাদেশের গ্রামগুলো নয়নাভিরাম সৌন্দর্যে ঢাকা থাকলেও বাংলাদেশের গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি এখনো, যার ফলে দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর জীবন বৈচিত্র্য। নগরায়নের প্রভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে গ্রামের সৌন্দর্য। তারপরেও সকল প্রতিকূলতা উপেক্ষা করে টিকে থাকা গ্রামীণ সৌন্দর্যকে আমরা চাইলে উপভোগ করতে পারি। বাংলাদেশের অধিকাংশ গ্রামগুলোতে শুধুমাত্র প্রকৃতির আচরণের সাথে তাল মিলিয়ে চলে গ্রামের জীবনযাত্রা। ঐতিহ্যবাহী এই দারোরা গ্রামের বেশিরভাগ সাধারণ মানুষ কৃষিকাজের উপর নির্ভর। কৃষিকাজের পাশাপাশি তারা বিভিন্ন রকম শাকসবজির চারা রোপণ করে থাকেন। অনেকে আছেন যারা বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে থাকেন। আবার এই দারোরা গ্রামের যারা সনাতন ধর্মের সাধারণ মানুষ আছেন তারা কামার কিংবা নাপিতের কাজ করে থাকেন। এই কাজগুলা করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। ঐতিহ্যবাহী এই দারোরা গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন। গ্রামটি সবুজ শ্যামল ছায়া ঢাকা পাখি ডাকা, শান্ত এবং নিরিবিলি পরিবেশ। এই দারোরা গ্রামটির বাড়িঘরের মাঝখান দিয়ে বয়ে চলা ছোট আঁকাবাঁকা রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর। এই গ্রামের প্রতিটি মানুষ গ্রামীণ পরিবেশে খুব শান্তিতে বসবাস করে। এই গ্রামটির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে দিকটি সেটি হচ্ছে গ্রামটির মসজিদ মাদ্রাসাগুলো দেখতে এক কথায় অসাধারণ। সবুজ প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই দারোরা গ্রামটি সৌন্দর্যে ভরপুর। এখানে পথিকের হাঁটা দূর হয় ঘাসের সবুজ গালিচার পরশে। এই দারোরা গ্রামের খোলামেলা জায়গায় বসে আকাশ কিংবা চাঁদ দেখা যায়, নির্মল বাতাসে প্রাণ জুড়ানো যায়। ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান কার্যালয় এই দারোরা গ্রামটিতেই অবস্থিত। বিগত 6 বছর যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিরলসভাবে পরিশ্রম করে আসছে এই সংগঠনটি। তারা স্বেচ্ছায় যেভাবে মানুষকে সহায়তা করে আসছে, যেভাবে মানুষকে সাহায্য করে আসছে, তাদের এই কাজগুলাকে আমি স্যালুট জানাই। এই সংগঠনটির প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই দারোরা গ্রামটির আঁকাবাঁকা রাস্তার পাশে সবুজ ফসলি মাঠ এবং সবুজ গাছপালাগুলো দেখলে যে কোনো মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। দিগন্ত জুড়া সবুজ আর নীলিমার অপূর্ব সুন্দর এই গ্রামটি। গ্রামটিতে ফসলে ভরা সুবিশাল প্রান্তর, ধানের ক্ষেতের বাতাসের দোলা, এইগুলো এই গ্রামটিকে আর সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বাংলাদেশের প্রতিটি গ্রাম বেঁচে থাকুক তার আপন মহিমায়। অতুলনীয় সৌন্দর্য, বৈচিত্র্য আর ঐতিহ্যগুলো টিকে থাকুক প্রজন্মের অহংকার হয়ে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গ্রামের এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার এই পেজটি সবাই ফলো করবেন।